দেখ তোর ভাইয়ের অবস্থা দেখ। থাক থাক। স্বাদ আছে সুযোগ সুবিধা নাই, ব্যাপারটা এমন না, আসলেই ব্যাপারটা এমন। আর প্রথমে যে সিনটা দেখালাম সেটা হলো রিসাত আর আয়াত আজকে একদম কক্সবাজারের ফিল নিতে চলে এসেছে। আর আমি খুব চেষ্টায় ছিলাম, অনেক দিন ধরে চেষ্টায় ছিলাম যে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে এরকম একটা প্লেসে আসবো। অনেকের কাছে শুনি কিন্তু আসা হয় না, কষ্ট হয়ে যায় আসলে। এখন ডিসেম্বর মাস তো এখন বেশ বন্ধ আছে, তো সবাই জানি আমরা, স্কুল টিস্কুল বন্ধ, রেজাল্ট টেজাল্ট বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভর্তিটাও হয়ে গেছে। সেই জন্য মনে করলাম যে ঠিক আছে। আয়াত অনেক দিন ধরে বলছিল যে আম্মু আমি একটু পুলে নামবো, কোথায় নামবো, কিভাবে হয়, এই যে ভিডিও টিডিওতে দেখে মোবাইলে টোবাইলে। তো আমি অনেক কষ্ট করে খুঁজে টুজে বের করলাম। আর যে এই জায়গাটায় মনে হয় আমার মনে হয় পারফেক্ট হবে। তো গিয়েছিলাম রানা রিসোর্ট, খুলনার রানা রিসোর্টে। এটার নাম আমি আগে অনেক শুনছি, অনেক আমাদের টিচাররা গিয়েছে, কিন্তু আমি এইখানে যাব এটা মাথায় ছিল না। আমার কখনো কখনো মনে হতো যে আসলে তো আমাদের বাসার যে ক্রাইসিস, আমার রিসাতের বাবা বেশ একটু সিক, সেই জন্য আমার অনেক দূরে কখনো যাওয়া হয় না। আর ইচ্ছা ছিল যে আমি একটু কক্সবাজার যাব। আগে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু আমার রিসেন্ট মনে হচ্ছিল যে আমি যদি একটু যেতে পারতাম। তা এই যে এইটা দেখে আমার মনে হলো যে না, আমার কক্সবাজার টক্সবাজার দরকার নাই, আমি এখানেই দুই বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে আনতে পারবো। আর বাচ্চাদের স্বাদ স্বাদ আহ্লাদ তো আসলে ম্যানেজ করাটাই আমার ইচ্ছা, কারণ আমি তো চেষ্টায় থাকি যে আমার বাচ্চারা কীভাবে, সবাই থাকে, আমি একা না, আমার বাচ্চারা কি হলে একটু শান্তি পাবে। আমার বাচ্চারা যেহেতু কাছাকাছি ছিল, খুলনার ভেতরেই বলতে গেলে, যার জন্য আমি অল্প সময়ের মধ্যে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে পেরেছি। তো যাই হোক, অনেক কথা বললাম, দেখুন অবস্থাটা এবার একটু বলি। এইটা রানা রিসোর্ট অনেক আগে থেকেই সবাই জানে খুলনাতে। আর এখানে একটা পুলের ব্যবস্থা আছে যেখানে কৃত্রিম ওয়েভ তৈরি করা হয়। আর এখানে কিন্তু একদম সুন্দর করে মানে বাচ্চারা অনেক মজা করতে পারে। আমি ভিডিওতে দেখে দেখে ট্রাই করতেছিলাম যে দেখি কখন কি ম্যানেজ করতে পারি, কখন কি টাইম ম্যানেজ করতে পারি। তো রিসাতকে আয়াতকে কথা দিছিলাম যে আম্মু তোমাকে আমি কক্সবাজার নিয়ে যাব। তো কক্সবাজার না হোক, এটা মিনি কক্সবাজার হলো তো। তা কক্সবাজার বলতে আমি ওকে, ওই বাচ্চারা তো অত কিছু বোঝে না, ওদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আম্মু তোমাকে পানির ভেতরে এরকম করে নিয়ে যাব। তো যাওয়ার পরপরই আয়াত আর রিসাত পুলের ভিতরে নেমে গেছে। তখন ওই কৃত্রিম ওয়েভটা তৈরি করে নাই তারা, বাইরে অনেক সুন্দর করে হচ্ছিল, মানে জোরে গান দিয়ে দেওয়া হচ্ছিল, সুন্দর সুন্দর গান। আর বাচ্চা কাচ্চারা সবাই আসছিল একটু দেরি করে, আর ততক্ষণ কি আর আমার বাচ্চারা দেরি করে? আমার রিসালাত তো একদম মাথা নষ্ট পানি পেলে। তো ও তাই করতেছিল, অনেক দিন পর পানি পেয়ে আয়াত রিসাত তো খুবই মজা করছে। আর সেইটা দেখেই আমার মজা লাগছে। আমি ভেতরে টেতরে নামতে পারিনি, আমার হাতে মোবাইল ছিল, আর কে ড্রেস চেঞ্জ করে, সেজন্য আমি আর নামি নাই, ওদের দুইজনের মজাটাই দেখছিলাম। তো যাই হোক, রিসাত তো আমার মনে আছে আগে কক্সবাজারে যেয়ে ওর আব্বুর সাথে কী মজাটা করতো। তো তাকে সেই ফিলটা হয়তো বা আমি দিতে পারছি। তো আমার আর কোনো শখ আহ্লাদ নাই যে আমি কক্সবাজার যাব কি কি, মানে কক্সবাজার বলতে আগে অনেকবার যাওয়া হলেও এই বাচ্চাদেরকে নিয়ে আমার যাওয়ার একটু শখ ছিল। তা এটা আর হবে না হয়তো বা কোনো দিনও, আর দরকারও নাই, কারণ ওদেরকে মেনটেন করা খুব টাফ, যেহেতু ওর আব্বু অসুস্থ, আমি ওদেরকে যে মেনটেন করব কোনোভাবে, এটা আমার দ্বারা আসলে কঠিন হয়ে যেত। যাই হোক, ওরা খুব মজা করতেছিল, এর ভেতরে কয়েকটা রাইড সহকারে থাকে। আমি সব কিছু জেনে শুনেই, ভিডিওতে দেখেই জেনে শুনে, ইউটিউবে দেখে টেকে ভালো মতন জেনে শুনে গেছি, যাতে আমাকে বেশি বেগ পেতে না হয়, খুব বেশি ঝামেলা সহ্য করতে না হয়। তো আমার মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে। এর মধ্যে যখন কৃত্রিম ওয়েভগুলো তৈরি করছিল, এই ঢেউগুলোতে এত মজা পাচ্ছিল বাচ্চারা। আর কোনো বাইরের কোনো মানুষজন বা আজে বাজে মানুষজন এখানে কোনো এন্ট্রি নাই। যারাই শুধুমাত্র ওয়েভের এই ওয়েভ পুলে টিকিট কাটবে শুধুমাত্র তারাই। এটা বেশ এক্সপেন্সিভ, মোটামুটি বেশ এক্সপেন্সিভ, কস্টলি জিনিস, এটা সবাই অ্যাফোর্ড করাটা কঠিন। তো যারা অ্যাফোর্ড করতে পারে, তা বছরে একবার কষ্ট করা যায়। তা যাই হোক, যারা অ্যাফোর্ড করতে পারে তারা যেতে পারে। তো আমার খুবই ভালো লাগতেছিল, অনেক সুন্দর ভালো ভালো বাচ্চারা আসছিল, ওরা খুব মজা করতেছিল। তো হ্যাঁ, আয়াত রিসালাতকে মেনটেন করা আমার জন্য একটু কষ্টকর, কারণ ভেতরে আমি ওকে যেতে দিচ্ছিলাম না, এই সামনের দিকে রাখতেছিলাম, যাবো তুমি সামনে খেলো, ভেতরে যাবা না। ও তো পানি প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার ভেতরে খুবই ভয় পাচ্ছিলাম।
আর এই আরও বাচ্চারা আসছিল, অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করছিল। আর আমাদের এই রাইডের ভেতরে এই ওয়েভ পুল শেষ হওয়ার পরে স্লাইড ছিল, মানে উপর থেকে নিচে চলে আসা। তো আয়া তো ভয় পায়, আমিও ভয় পাই, আমি তো রিসাত আয়াতকে এইসবের মধ্যে দিব না। তো ট্রেনটায় আমরা চড়ছিলাম, এটা আমাদের প্যাকেজের ভেতরে ছিল। এই যে ট্রেনটাও যে কেমন জানি ঝাঁকুনি ঝাঁকুনি, ভালো লাগতেছিল না। কিন্তু এই বাচ্চাদের জন্য ভালো, আমাদের মতো বুড়ো মানুষের জন্য এগুলো ভালো না। তো যাই হোক, ট্রেনটা প্যাকেজের ভেতরে ছিল, সেজন্য ট্রেনে আয়াত রিসারাতে এই যে এই স্লাইডটা বাইরে দিয়ে দেখা যাচ্ছে, ওটার উপর দিয়ে আসাটা খুব মজার। কিন্তু আমি তো ভয় লাগতেছিল যে না বাবা দরকার নাই। তো ওটার পদ মানে ওটায় না গিয়ে আমরা অন্য একটা রাইড চড়তে পারবো, এটা ওনারা বলে দিয়েছিল। তো সেই জন্য এই অন্য রাইডগুলো আমরা পেয়েছিলাম ওটার পরিবর্তে। তো এখানে একটা কী যেন সেলফ কন্ট্রোল কী যেন একটা ছিল, তা সেইটাতে রিসালাত উঠছে, আয়াত উঠছে। তো ওইটাও খুব মজা লাগতেছিল, যে ওইটাও বেশ সুন্দর, বেশ মজার। আয়াত একটু একটু ভয় পাচ্ছিল, তাও পরে ভয় কেটে গেছে। আর এগুলোতে তো আয়াত আসলে আগে ওঠে নাই, যে কোনো রাইডে সবসময় ওঠা হয় না কোনো পার্কে টার্কে গেলে, তাই এগুলোতে প্যাকেজের ভেতরে ছিল বিধায় উঠা গেল আর কি। ভালো লাগছে আমার কাছে, মানে এক কথায় ভালো। এখানে সব পশ লোকজন আসে যায় যা বুঝলাম, এখানে কোনো মানে হাবিজাবি লোক ঢোকার কোনো সুযোগ নাই। এখানে একদম সব মানুষজন একদম কোয়ালিটিফুল লোকজনই আমি দেখলাম, যে সবাই খুবই তো আমি এটা স্পিড বাড়াই দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা লং হয়ে গেছে, জায়গাটা খুবই সুন্দর। আর অনেক মানে বললাম তো একদম মানুষজন এখানে যাতায়াত করে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবার কেমন লাগলো জানাবেন।